আমাদের মা হলো বাড়ির খুঁটি আর বাবা হলো ছাদ। খুঁটি ছাড়া যেমন ছাদ একেবারেই মূল্যহীন, আবার ছাদ ছাড়া খুঁটিও মূল্যহীন। তাই বৃদ্ধ বয়সে সেই মা বাবাকে ভালোবাসুন, কারণ তারা সম্পূর্ণ জীবন কষ্ট করে সেই পরিবারটাকে টিকিয়ে রেখেছে। কাউকে হারিয়ে ফেলার কষ্টটা খুবই বেদনাদায়ক হয়। সেই কষ্টটা একমাত্র যে হারায় সেই মানুষটা ছাড়া আর কেউ বুঝতে পারে না। যেই মানুষটাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, আর যেই মানুষটাকে সৃষ্টিকর্তা তোমার জন্যই তৈরি করেছে সে হাজারো সমস্যার মাঝে তোমার কাছে চলে আসবে। 2000 টাকার দামি শাড়ি দিয়েও হয়তো তোমার প্রিয় মানুষটাকে তুমি খুশি করতে পারবে না, কিন্তু 20 টাকা দিয়ে সেই গরিব বাচ্চাদের খাওয়িয়ে দেখো, খুশি কাকে বলে তুমি নিজের চোখ দিয়ে দেখতে পারবে। দিন দিন যতই বড় হচ্ছি, যতই নতুন নতুন মানুষকে চিনতে শিখছি, ততই বুঝতে পারছি যে জীবনে স্বার্থ ছাড়া কেউ একটা কথাও বলতে চায় না। যারা সময়কে মূল্য দেয় না, যারা সুস্থ সবল শরীরকে গুরুত্ব দেয় না, তাদেরকে বলছি একবার হসপিটালে গিয়ে ঘুরে এসে দেখো, মানুষ এক এক সেকেন্ড বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন সবাই খোঁজ নেবে, যখন তুমি গরিব হয়ে যাবে তখন কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেললেও আপনার আপনজনেরা খোঁজ নিতে আসবে না। নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মেয়েকে বিয়ে করা উচিত, কারণ মেয়েদের বেশি যোগ্যতা থাকলে তারা স্বামীকে তার গোলাম বানিয়ে রাখতে চায়। নতুন বউয়ের হাতে রান্না খারাপ হলে তাকে ভালো বলুন, কারণ মুখের উপরে সব কিছু বলে দিলে সম্পর্ক শুরুতেই নষ্ট হয়ে যায়। তুমি তোমার জীবন নিয়ে কতটা যে কষ্টে আছো সেটা কিন্তু কেউ দেখতে আসে না, কিন্তু মন প্রাণ খুলে হাসি মুখে বেঁচে তো দেখো, তোমার নিজের লোকেদেরই হিংসে লেগে যাবে। কোনো মানুষ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করো, কেউ বিপদে থাকলে তাদের পাশে অবশ্যই থেকো, কিন্তু একটা জিনিস মনে রেখো, এটাও লক্ষ্য করে দেখো যে তোমার বিপদের সময়ে কারা কারা এগিয়ে আসে। জীবনে প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে কিন্তু ঠকতে হয়েছে, ভালোবেসে মনে দুঃখ পেতে হয়েছে, মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অবহেলা পেতে হয়েছে, মানুষের উপকার করে কথা শুনতে হয়েছে। এগুলো এখনকার দিনে নর্মাল হয়ে গেছে। প্রিয় মানুষকে স্বপ্ন দেখানোটা অনেক সহজ, কিন্তু প্রিয় মানুষকে সাথে নিয়ে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। পৃথিবীর সবথেকে কঠিন মুহূর্ত হয়তো সেটাই, যখন তোমার হাত ধরে সম্পূর্ণ রাস্তা চলার পরে শেষ মুহূর্তে সে অন্যের হয়ে যায়। যারা শুধুমাত্র স্বার্থের জন্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে তারা যে কোনো সময়ই আকাশের মতো রং বদলাতে পারে। কখনো কখনো মুখের ওপর না বলে দিতেও শেখো তাদের, যারা নিজের দরকারে তোমাকে ব্যবহার করে মনে রাখে না। সত্যি কথা বলবো, জীবনে টাকা কামাও, জীবনে সফল হও, কারণ আমাদের এই সমাজ টাকা ছাড়া মানুষের সাথে সম্মান তো দূরের কথা, কথাও বলতে চায় না। এখন আর আগের মতো অভিমান দেখাই না, কারণ অভিমান দেখানো মানুষটি আজ তো আমার কাছে নেই। আমি জানি আমার অভিমানের মূল্য কারো কাছেই নেই। বুকের ভেতরের জ্বালা যন্ত্রণাগুলো নিজের মধ্যে চেপে ধরে রাখার শক্তি কিন্তু সবার থাকে না। কারো কারো সেই কষ্টগুলো চোখের পানি হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসে। মিথ্যে কথা চালাকি করে বলার জন্য প্রচুর বুদ্ধি এবং নাটক শিখতে হয়, কিন্তু সত্যিটা বলার জন্য শুধুমাত্র সততারই প্রয়োজন হয়। প্রতিটা মানুষেরই খারাপ সময় একদিন কেটে যাবে, হয়তো খুবই তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু এই খারাপ সময়ের মাঝে তোমার আশেপাশের কিছু প্রিয় মানুষদের তুমি চিনে রাখবে। এ জীবনে সবারই অনেক কষ্ট, সেগুলো একদিনে কিন্তু ঠিক হবে না, কিন্তু এটা মনে রেখো একদিন সব ঠিক হয়ে যাবে।
তাই নিজের ওপরে ভরসা কখনোই ভেঙে যেতে দিও না। কিছু কিছু মানুষ আছে, তারা তাদের যোগ্যতার থেকে বেশি কিছু ভাগ্যের কারণে পেয়ে যায়, আর সেই মানুষগুলোর ব্যবহার পশুর মতো হয়ে যায়। মনের দুঃখে ছিঁড়ে ফেলেছি সেই ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল তোমাকে নিয়ে হাজারো স্বপ্নের কথা। শুধুমাত্র ছিঁড়তে পারিনি সেই মনের কথা, যেখানে জমা আছে অনেক ব্যথা। অবহেলা এমন একটা জিনিস যেখানে সব কিছু নষ্ট হয়ে যায়, এমনকি সেখানে হেরে যায় সত্যিকারের ভালোবাসাগুলো। বেশি অসুবিধা হলে ছেড়ে দাও তার পিছুটান, জীবনে পেয়ে যাবে ভালো থাকার সমাধান। আগে ভয় পেতাম একা থাকতে, আর এখন ঠিক উল্টোটা হয়ে গেছে। এখন মানুষের সাথে মেলামেশা করতেও ভয় লাগে, কারণ আজকালকার সময়ে ভালো মানুষ খুব কমই আছে। জীবনে একদম পারফেক্ট হব, এই শব্দটা শুধুমাত্র মানুষের মুখেই শোনা যায়। এই পৃথিবীতে কোনো মানুষই বলতে পারবে না যে আমি 100% পারফেক্ট। কোনো মানুষই পারফেক্ট হয় না, কোনো সম্পর্কই পারফেক্ট হয় না। সব কিছুতেই মানিয়ে নিতে আর মেনে নিতে হয়। আপনাদের ভালোবাসার গুরুত্ব কি আপনি বুঝতে চান? তাহলে কিছুদিনের জন্য যোগাযোগ বন্ধ করে দেখো, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন যে আপনি কি তার কাছে প্রিয়জন ছিলেন নাকি প্রয়োজন। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ ওপরওয়ালাকেই ভুলে যায়, আর আমি তো একজন মানুষ। প্রতিটা মানুষই প্রতিটা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে, হয়তো কারো ভালোবাসায়, হয়তো কারো মায়ার জালে, আবার হয়তো কারো ঘৃণায়। ভরসা করলে কিছুটা আপনার ক্ষতি হতে পারে, কিন্তু মানুষের অন্ধবিশ্বাস তার জীবন থেকে সব খুশি কেড়ে নিয়ে চলে যায়। মানুষের পছন্দ বলে দেয় মানুষের ভাবনা চিন্তা কেমন হবে, তার তর্ক করা বলে দেয় যে তার জ্ঞান কতটা আছে। মানুষের কথার আচরণ দেখলে বোঝা যায় যে তার ফ্যামিলি কীরকম হবে। বাস্তবে বিশ্বাসঘাতক মানুষের প্রয়োজন আছে, তা না হলে দুনিয়াতে কে ভালো আর কে খারাপ সেটা বোঝার কোনো উপায় থাকতো না। আজকাল সৌন্দর্য বলতে মানুষ শরীরের ওপরের রূপটাকেই বোঝায়। ভালো মানুষ বলতে তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাকে বোঝায়। আজকে ফাঁকা টাইমে বসে ভেবে দেখলাম যে জীবন থেকে কত মানুষ হারিয়ে গেছে, কত প্রিয় মানুষ আজ অচেনা হয়ে গেছে। হয়তো আমিও একদিন এইভাবেই সবার জীবন থেকে মুছে যাব। প্রিয় মানুষের কাছে, বাবা মার কাছে পুরনো হয়ে গেছি। এর জন্যই তো এখন গুরুত্বটা আর আগের মতো কেউ দেয় না। মানুষ বলে প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না। হ্যাঁ, প্রথম ভালোবাসাটা সবাই মন থেকে বেশি থাকে। সেই ভালোবাসার কোনো স্বার্থ থাকে না, সেই ভালোবাসা পবিত্র হয়। তাই সেই ভালোবাসাকে ভোলা অতটাও সহজ নয়। আজকাল শুরুতেই কাউকে মন থেকে ভালোবাসতে লাগে না, কারণ কোন মানুষটা যে কেমন হবে সেটা তার রূপ এবং তার ব্যবহার দেখলেই বোঝা সম্ভব নয়। আজকাল প্রত্যেক মা বাবার কাছেই তার ছেলে কিংবা বাড়ির মেয়ে বোঝা হয়ে ওঠে। মেয়ে হলে তাকে বাড়ি থেকে কবে বিদায় দেবে সেটার টেনশন, আর ছেলে হলে সে কাজ না করলে বাড়ির বোঝা হয়ে থাকে।